এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। আজকে আমি রান্না করব হোয়াইট সস পাস্তা। মেবি আমি কিন্তু অত ভালো রান্না করতে পারি না, জাস্ট যতটুকু পারি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট অফ অল আমি কিন্তু ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে চিকেন, এরপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, তারপরে একটা ডিম ভেঙে দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভেজে নিলাম। তারপরে দিলাম একটু সোয়া সস কিন্তু পরিমাণে একটু অল্প দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আমি কিন্তু এর ভিতরে দিয়ে দেবো টমেটো কেচাপ, বাট টমেটো কেচাপ আমার কাছে বেশি ছিল না, যতটুকু ছিল ততটুকু আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম ময়দা বা আটা। এটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর ভিতরে কিন্তু দিয়ে দিব পাস্তাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে পাস্তার সাথে যে মশলাটা থাকে ওই চাট মশলাটা কিন্তু দিয়ে দিলাম। আমার কিন্তু চাট মশলাটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। কার কার মজা লাগে অবশ্যই কমেন্ট করবা। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, সবগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড করতে হবে। এরপরে একটু টেস্টের জন্য হালকা একটু চিনি দিলাম, তোমরা কিন্তু স্কিপ করতে পারো, আর যার ভালো লাগবে সে তো অবশ্যই দিবাম। তারপর অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এর ভিতরে দিয়ে দেবো একটু মেয়োনিজ। এটা কিন্তু আমার বাসায় তৈরি করার মেয়োনিজ। আমি আগে বাসায় মেয়োনিজ তৈরি করতে পারতাম না, বাট ইদানিং আমি মেয়োনিজ তৈরি করা শিখে গিয়েছি, এই জন্য আমি বাসায় তৈরি করি এখন। সো দেখতে পাচ্ছ এখন লুকটা কত সুন্দর চলে এসেছে, হোয়াইট সস পাস্তা। দেন বসে বসে কাজ করতেছিলাম আর পাস্তা খাইতেছিলাম। তো আমার পাস্তা রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাভ লাইক দিয়ে শেয়ার করবা। আর এখনও যারা আমার পেজটা ফলো করেনি তাড়াতাড়ি ফলো দিয়ে দিবা। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ গাইস। আমার জন্য সবাই দোয়া করবা।